ভাষণের জন্য অনুরোধ করব অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শ্রী ভাস্কর পাল মহাশয়কে। উপস্থিত সবাইকে নমস্কার। আজকে এই ডায়মন্ড হারবার 2 ব্লকের সরিষা হাই স্কুল গ্রাউন্ডে রাজ্য সরকারের স্বনির্ভর প্রকল্প দপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে যে জেলা সবলা মেলা অনুষ্ঠিত হতে চলেছে, সেই মেলায় আগত সমস্ত দর্শনার্থী যারা আছেন তাদেরকে আমি অতিরিক্ত জেলা শাসক দক্ষিণ 24 পরগনা জেলা তরফ থেকে স্বাগত জানাই। আজকে মেলার উদ্বোধক পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল মহাশয়। উপস্থিত আছেন মাননীয় বিধায়ক শ্রী পান্নানা হালদার মহাশয়। উপস্থিত আছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মহাশয়। উপস্থিত আছেন কর্মাধ্যক্ষ মহাশয়। আছেন যার সক্রিয় সহযোগিতায় গাইডেন্সে আজকে এই মেলা হচ্ছে মহকুমা শাসক ডায়মন্ড হারবার মহকুমা। উপস্থিত আছেন আমার সহকর্মী শ্রী রাকিবুর রহমান পিডি ডিআরডিসি এবং যার দপ্তরের এই মেলা জেলায় ডিস্ট্রিক্ট এসএইচজি অফিসার সব্যসাচী আমার ছিল। তো যে সমস্ত ছোট ছোট প্রান্তিক সংযুক্তি স্বসহায়ক দল এই মেলাতে এসছেন, স্টল দিয়েছেন, কাউন্টার করেছেন, তাদের হাতের কাজের পসার নিয়ে এখানে এসেছেন, তাদের যে দৈনন্দিন কাজের ধরন, সেই ধরন তারা তাদের ব্যবসার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটানোর উপায় হচ্ছে এই মেলা। তো পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন জায়গাতে এই ধরনের বিভিন্ন রকম মেলা অনুষ্ঠিত করেন জেলা প্রশাসনের সহায়তায়, যেখানে আমরা আশা করি যে এই সংযুক্তি দল স্বসহায়ক দল যারা রয়েছে, এসএইচজি যারা রয়েছে, তারা তাদের যে পসারগুলো রয়েছে হাতের কাজে সেগুলো নিয়ে তারা আসবেন, এলাকাবাসী তাদের কাছে আসবে, এই কেনাবেচা হবে, জানতে পারবে তাদের ব্যবসায়িক ক্ষেত্রটা। তার বক্তব্যে সত্যি আমরা অনুপ্রাণিত হলাম, আমরা ঋদ্ধ হলাম এবং আমরা সত্যি সম্পৃক্ত হলাম। এবার আমরা আমাদের জেলার প্রজেক্ট ডিরেক্টর হয়েছে, আমি যখন সাহায্যের কথা ওনাকে বলেছি, উনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তার সাহায্যের হাতটা মানুষের কাছে পাঠিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত দায়িত্বশীল মন্ত্রী মাননীয় দিলীপ মণ্ডলকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকের যারা এই মেলার পসরা নিয়ে বসবেন, নিজেদের কাজে যে সমস্ত কাজগুলো আপনারা করেছেন, যেগুলো আপনারা তৈরি করেছেন, সেগুলোকে যেভাবে এখানে মানুষের জন্যে, এখানে বিক্রয় করার জন্যে আপনারা নিয়ে এসছেন, তার একটা মহৎ উদ্দেশ্য পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের করে দিয়েছেন এবং তিনি চাইছেন যে আমাদের মায়েরা যারা অবলা বলা হয় তাদেরকে সবল করতে হবে। সবলা মেলার নাম তিনি খুব বিচক্ষণ হিসাবে দিয়েছেন, সবলা মেলা। এই মেলার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই যে আপনারা এসএইচজি গ্রুপ যেভাবে টাকাটা সঞ্চয় করেন এবং ব্যাংক থেকে যেভাবে টাকাটা পান, যেভাবে আপনারা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য যে সমস্ত পণ্য সামগ্রী তৈরি করে, সেইগুলোকে জন্য একটা তো মার্কেট চাই, একটা প্রচার চাই, একটা বিজ্ঞাপন চাই। সে পয়সা আপনাদের কোথায়? এখানে মাননীয় মন্ত্রী একটা কথা বলেছেন, আমরা যখন পড়াশোনা করতাম ইকোনমিক্সে একটা ভাষা আছে, ব্যবসা করতে গেলে আমাদের অর্থনৈতিক 4টে বিষয়কে লক্ষ্য করতে হয়। একটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। একটা হচ্ছে ভূমি দরকার, শ্রমিক দরকার, ক্যাপিটাল মানে মূলধন দরকার, এবং আপনাদের মতো দক্ষ মায়েদের দরকার আছে। তার কারণটা কি বলুন তো, কেন আপনাদের নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে? আপনাদের জানেন যে আমাদের স্বামী বিবেকানন্দ থেকে, রবীন্দ্রনাথ থেকে, নজরুল থেকে তারা একটা কথা বলার চেষ্টা করেছে, না জাগিলে ভারত ললনা, সে দেশ জাগে না। আপনাদের জাগতে হবে একটাই কারণে। নজরুল বলেছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু আপনারা সেই জায়গায় কিন্তু পরিবারে জায়গাটা পান না। আপনাদের দেখবেন, আমাদের একটা ছোট্ট গল্প বললে বুঝতে পারবেন যে
যে আপনারা সংসারে বিবাহের পরে কি না করেন। সারাদিন থাকতে হয়, সংসার দেখতে হয়, শ্বশুর শাশুড়িকে দেখতে হয়, স্বামীকে সামনে একদম নির্দিষ্ট সময়ে তার যদি সে সার্ভিস করে তাকে বাদ করাতে হয়, ছেলেদেরকে স্কুলে পাঠাতে হয়, সব কিছু দেখাশোনা করতে হয়। কিন্তু আপনার বাবার বাড়িতে একটা ডাক হয়েছে, আপনাকে যেতে হবে। বাবা অসুস্থ কি মা অসুস্থ, আপনাকে যেতে হবে। আপনি কিন্তু কার কাছে যাবেন? হয় স্বামীর কাছে বা শাশুড়ির কাছে, শ্বশুরের কাছে। কি করবে? এখানে আপনারা তো চৈত্র মাস চলছে, রমজান মাস এটা শেষ হয়েছে, আর হিন্দুদের তো এখন চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে সব জায়গায় চলছে। আপনার একটা ছোট্ট গল্প দেখবেন, যে আপনারা দেখেছেন চৈতন্য এবং গৌরাঙ্গের গল্প একটু বলে দিন। চৈতন্য সাহেবকে আপনি ছবিতে দেখবেন সবসময় হাতটা তুলে আছে, আশীর্বাদ করছে। আর গৌরাঙ্গ কি বলুন তো, বাড়িতে বাড়িতে যাচ্ছে, আগে আগে থাকতো দেখবেন যে আপনার বাড়িতে যাচ্ছে, কিছু সাহায্য চাই, কিছু সেবা চাই, এরকম চলছে। তা আপনারা কোনটা হবে? আপনি যদি নিজের পায়ে নিজে না দাঁড়াতে পারেন, তাহলে আপনাকে গৌরাঙ্গ হতে হবে, আপনাকে শাশুড়ির কাছে হাত পাততে হবে, আপনাদের স্বামীর কাছে হাত পাততে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে না, ওটা চলবে না। আমি পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চাইছেন মায়েদেরকে মুখের কথায় নয়, সরকারিভাবে তাদের যাতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেলফ হেল্প, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আছে, নিজের প্রতি সেলফ কনফিডেন্স আছে, এবং সে পারে, আমি পারি, এই চিন্তা ভাবনাটাকে দেওয়ার জন্য আজকে দেখবেন মাঠ দিয়েছে, বিক্রয়ের জায়গা মার্কেট দিয়েছে, অর্থ আপনাদের কাছে যাচ্ছে, এবং এখানে প্রচারের মধ্য দিয়ে আমার এখানকার ডায়মন্ড হারবারের 1-2 নম্বর ব্লকে দেখবেন এরা প্রচার দিয়ে এখানকার, যাতে আপনারা এই বিগত দিনে রেকর্ড বলছে 17 থেকে 18 লক্ষ টাকা সেল হবে। তাহলে আমি টাকাটা কোথায় যাবে? আপনাদের কাছেই যাবে, এবং সেটা আমাদের সরকার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। অনেকটাই বলে দিয়েছেন আমাদের এই মেলার আসল যে উদ্দেশ্য। আপনারা দিদিরা যারা আছেন, আমাদের এই জেলাতে প্রায় 1 লাখ গ্রুপ রয়েছে এবং 10 লাখের বেশি মহিলা তারা এই স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন রকম সুবিধা নিতে থাকছে। আমরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছি যাতে প্রত্যেক দিন আমরা নতুন নতুন গ্রুপে আমাদের যে দিদিরা এখনও আমাদের সেই স্বনির্ভর গোষ্ঠীর সুবিধাগুলো এখনও পেতে পারেননি বা নিতে পারেননি, তাদের নিয়ে আসতে, এবং আমাদের সেই দিদিদের আমরা 10 জন বা সেরকম ধরনের একটা গ্রুপ করে তাদের বিভিন্ন রকম আমরা ট্রেনিং দিচ্ছি, আমরা তাদের কিছু মূলধনের ব্যবস্থা করছি, আমরা দরকার মতো তাদের ঋণের ব্যবস্থা করছি, যাতে কিনা তারা বিভিন্ন রকমভাবে নিজেদের স্বনির্ভর করে তুলতে পারে। তার সঙ্গে সঙ্গে এই আমাদের সবালা মেলা বা সৃষ্টি মেলা, এই মেলাগুলো আমরা একটা শোকেস করার প্রচেষ্টা রাখছি। ধন্যবাদ রহমান মহাশয়কে। এবার আমরা একটু সাথে চলে যাব। অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের ভীষণ কষ্টের মানুষ আমাদের নবনির্বাচন অফিসার সম্মানীয় মহাশয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি। তার সামনে বেরিয়ে আসবেন। আমাদের জয়েন্ট রিপোর্টার শ্রী সংকল্প সাগর পাল মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাই। সকলের নিয়মিত সহকারী
ঐকান্তিক সহযোগিতায় আজকের একটা সুন্দর সবলা মেলা এখানে অনুষ্ঠিত হতে চলেছে। আজকের দিনে উপস্থিত ছিলেন আমাদের বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তর সম্মানীয় দিলীপ মণ্ডল মহাশয় এবং অনেক পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে অনেক পঞ্চায়েত সদস্যা এবং সর্বোপরি যাদের জন্য আজকের মেলা, আমার অনেক বোনেরা দিদিরা যারা উপস্থিত হয়েছে, তাদের যে তৈরি হস্তশিল্প আজকের এখানে যারা বিভিন্ন স্টলে যারা সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং অনেক মানুষ যারা এসছেন যারা দেখতে এবং কেনাকাটা করতে, সকলকেই আজকের এই যে একটা সুন্দর দিন, এই সুন্দর দিনের সকলকেই শুভেচ্ছা অভিনন্দন। আপনারা প্রত্যেকেই মানে আমাদের এই 5 দিন ধরে মেলাটি চলবে। আজকে 3 তারিখ আমাদের উদ্বোধন হলো, 7 তারিখে আমাদের মেলা শেষ হবে। এই 7 দিন ধরে কিন্তু এখানে শুধু বিক্রি বাট্টা হবে না, তার মধ্যে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে প্রত্যেকটা দিন, যেটা আমাদের মন্ত্রী সাহেব সুন্দর করে বলে গিয়েছেন। তারপর মনে হয় আমাদের বলার কিছু লাগে না, সবটাই বলেছে। আমাদের সহকারী সভাধিপতিও বলেছেন এবং আমাদের এডিএম ডেভেলপমেন্ট সাহেব যিনি আছেন উনিও বলেছেন। সবাই যেটার জন্য আজকে সবেলা মেলা কি উদ্দেশ্য তার সেটা কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছে। তবু আমরা বলবো যে আজকে মানে বিগত দিনে আমরা যে মহিলা মানে আমাদের যে সম্মান বা অধিকার আমাদের কিন্তু কিছুই ছিল না, যেটা আমাদের সহকারী সভাধিপতিও বলছিলেন যে বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর তার অর্ধেক সিঁড়ি আছে নারী, অর্ধেক তার নর। কিন্তু সব জায়গাতে আমরা বিগত দিনেও দেখেছি অনেক মহিষী নারী যারা ছিলেন তারাও অনেক কিছুই করে দিয়েছে, কিন্তু তবুও আমাদের সেই মহিলাদের এই যুগের পর যুগ আমাদের অবলা বলা হতো, আমরা কিছু পারি না, আমরা বলতেও পারি না, আমরা বাইরে বের হতেও পারি না। কিন্তু আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সেলফ হেল্প গ্রুপ, SHG গ্রুপ, সেখানে সমস্ত মহিলারা 10 থেকে 12 জন করে একটা গ্রুপ করতে পেরেছে। আজকে একটা অঞ্চলে সংঘ হয়েছে এবং একটা বিধানসভা জুড়ে মহাসংঘ তৈরি হয়ে গিয়েছে। মানে আজকে আমাদের মেয়েরা কিন্তু আর কোথাও পিছিয়ে নেই, আজকে কিন্তু তাদের কারোর কাছে আর হাত পাততে হয় না। কথা বলি, সবলা মেলা এটা কিন্তু পশ্চিমবাংলায় প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন, এখনও চলছে। এখানে আগে 33টা স্টল আছে এবং এই যে মা বোনেরা এসছেন তারা উৎসাহিত হয়ে নিজেদের তৈরি জিনিস নিজেরাই বিক্রি করছেন এবং এই বিক্রি সাপোর্ট আমাদের মন্ত্রী করে গেছেন, আমাদের জেলা পরিষদের সদস্যা সকলেই করছেন, আমিও করি। তবে আমাদের একটা বক্তব্য হচ্ছে যে এখানে সব হচ্ছে সরকারি পর্যায়ে, আমরা কিন্তু আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে একটা সেবা স্টল করেছি, স্বাস্থ্যসাথীর স্টল করেছি। সেটা আমাদের মাননীয় সাংসদের অনুপ্রেরণায় সেই স্বাস্থ্যসাথীর স্টলে আপনারা যাবেন, আপনারা যে কোনো রকম সুযোগ সুবিধা পাবেন। আমি আশা করব আপনারা এই সেবাশ্রয় বা এই স্বাস্থ্যসাথী বা আমাদের এই অনুষ্ঠানে এসে সবলা মেলায় এসে আপনারা খুবই উপকৃত হয়েছেন, কারণ আপনাদের তৈরি জিনিসপত্র এখানে বাজারে বিক্রি হবে, এখান থেকে লোকে কিনবে, প্রায় 15-16 লাখ টাকা বেশি টাকার মাল বিক্রি হয়। তো আপনারা আসুন, উপভোগ করুন এবং এখানে আমাদের মাঝে মাঝে গান বাজনা হয় সেও শুনবেন। এই পর্যন্ত বলে উন্নতি যাবে। তো আমরা চাইছি যে এইভাবেই 5 দিন মেলাটা চলুক এবং আজকে এই মেলাটা এখানে সংগঠিত করার জন্যে আমাদেরকে যারা খুব আন্তরিকভাবে সহযোগিতা করলেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষত আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল মহাশয়, যিনি মেলার শুভ সূচনা করলেন, এবং আমাদের এখানকার মাননীয় বিধায়ক মহাশয় শ্রী পান্নালাল হালদার মহাশয়, যারা যৌথভাবে এই মেলার শুভ সূচনা করলেন। আমাদের জেলা পরিষদের আমাদের সহকারী সভাধিপতি সাহেব শ্রী সীমন্ত মালি সাহেব, যিনি কিছুক্ষণ আগে তার একটু কাজ থাকার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদেরকে এই পুরো মেলাটা করার জন্য আমাদের যে গাইড করলেন আমাদের জেলার তরফ থেকে আমাদের মাননীয় অতিরিক্ত জেলা শাসক মহাশয় শ্রী ভাস্কর পাল মহাশয়,
পিডি ডিআরডিসি রকিবুর রহমান মহাশয় এবং আমার এখানে আমার ভাতৃপ্রতিম শ্রী সব্যসাচী রায়চৌধুরী, যিনি এই দপ্তরের আধিকারিক, তারা এই মেলাটা করার জন্য আমাদেরকে গাইড করেছেন এবং অবশ্যই সেটা পুরোটাই আমাদের মাননীয় জেলা শাসকের তত্ত্বাবধানে, যিনি নিরন্তর পুরো মেলাটা কীভাবে সংগঠিত হবে সে ব্যাপারে আমাদেরকে গাইড করেছেন, খবর নিয়েছেন এবং আগামী 5 দিন যাতে মেলাটা ভালোভাবে হয় সে ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। এবং এর সাথে সাথে আমাদের এখানকার পুলিশ প্রশাসনের তরফ থেকেও আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব, জোনাল সাহেব, এখানকার এসডিপিও সাহেব, এখানকার ডায়মন্ড হারবারের আইসি সাহেব আমাদের সাথে উপস্থিত রয়েছেন। এখানে আমাদের এই থানায় রবীন্দ্রনাথ বাবু আছেন, যিনি এই থানার দায়িত্বে সেকেন্ড অফিসার হিসেবে রয়েছেন। তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন। তারাও পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের সাথে পুরো সহযোগিতা করেছেন এই মেলার জন্য। তার সাথে সাথে আমি সর্বোপরি বলবো যে এখানকার ডায়মন্ড হারবার 2 ব্লকের বিডিও সাহেব এবং তার পুরো টিম, এখানকার কর্মাধ্যক্ষ সাহেব, মূলত পূর্ত কর্মাধ্যক্ষ সাহেব এবং বাকি কর্মাধ্যক্ষ সাহেবরা, সভাপতি সাহেব এবং একই সাথে ডায়মন্ড হারবার 1 ব্লকের বিডিও সাহেব, সভাপতি সাহেব এবং যারা কর্মাধ্যক্ষ আছেন 2টো ব্লকেরই, তারাও আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছেন। তাদের সকলকেও আমি ধন্যবাদ জানাবো। এবং সর্বোপরি আমাদের এখানকার যারা এই ব্লকের এবং আশেপাশের ব্লকের এবং পুরো জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে যে দিদিরা এখানে এসছেন, তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই মেলায় অংশগ্রহণ করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেক দূর থেকে এসছেন, আপনাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই ব্যাপারে আমরা সজাগ থাকবো এবং এখানকার বিডিও সাহেব সবসময় আছেন। যদি কোনো রকম অসুবিধে ফেস করেন এই 4-5 দিন এখানে কাজের ক্ষেত্রে, তাহলে বিডিও সাহেব থাকবেন সহযোগিতা করার জন্য। এবং আমাদের সকলেরই মনে হয় যে এই 5 দিন কিন্তু যেরকম এই এলাকার মানুষজন একটা সুন্দর সুযোগ পাবে এরকম একটা মেলায় তারা মেলাতে একটা পার্টিসিপেট করার জন্য, মেলাতে থাকার জন্য, মেলাতে আসার জন্যে, তার সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা রয়েছে। মনোজ্ঞ অনুষ্ঠান হবে কয়েকদিন ধরে। এবং অবশ্যই কিন্তু এর সাথে যেটা আমাদের এমএলএ সাহেব উল্লেখ করলেন যে আমরা চেষ্টা করেছি যে সরকারি পরিষেবার ক্ষেত্রেও যদি আমরা কোনো সহযোগিতা করতে পারি এই মেলা চলাকালীন। আমরা এখানে একটা সমস্যা সবসময় থাকে, অনেকে মানুষের প্রয়োজন থাকে যেটার জন্য তাদেরকে হয়তো অনেক সময় এসডিও অফিসে যেতে হয় বা ডিএম অফিসে যেতে হয় স্বাস্থ্যসাথী কার্ডের। তো আমরা একটা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য একটা স্পেশাল ক্যাম্প এখানে খুলেছি, যেরকম দুয়ারে সরকারে যেরকম ক্যাম্প থাকে সেরকম একটা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য খুলেছি, যাতে যে কোনো মানুষ যে কোনো অসুবিধার জন্য যদি তার মনে হয় যে তিনি এখানে কোনো সহযোগিতার দরকার হয়, তিনি কিন্তু আমাদের এই ক্যাম্প থেকেই সেই সহযোগিতা পাবেন স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে। তো এরকমভাবেই আমরা চেষ্টা করছি যাতে মেলাটাকে সুন্দরভাবে এই 5 দিন চালানো যায়। এবং আমাদের জেলায় যে এই মেলাটা করার জন্য যে ডায়মন্ড হারবার 2 ব্লককে বেছে নেওয়া হয়েছে, তার জন্যে আমি জেলা প্রশাসন, মাননীয় জেলা শাসক মহাশয় এবং আমাদের অতিরিক্ত জেলা শাসক মহাশয় তাদেরকে ধন্যবাদ জানাই এবং ম্যাডাম আমাদের কর্মাধ্যক্ষ মাননীয় সচিনাস্কর মহাশয় ম্যাডামকে ধন্যবাদ জানাই যে আমাদের ব্লককে বেছে নেওয়ার জন্য। এবং আমরা চেষ্টা করব যাতে খুব সুন্দরভাবে এই মেলাটাকে আমরা আয়োজন করতে পারি এবং সাফল্যের সাথে মেলাটাকে সংগঠিত করতে পারি। সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ। উপস্থিত সবাইকে নমস্কার। আজকে ডায়মন্ড হারবার 2 ব্লকের সরিষা হাই স্কুল গ্রাউন্ডে যার সৌরভ বিকশিত হয় এ প্রান্ত থেকে ও প্রান্ত সকল ভিডিও দিতে হবে, শুধু ছবিগুলো ব্যবসা হবে না, কোনোটা এখন দাঁড়িয়ে আছে তাই ছবি পাঠিয়ে তো অর্গানিক মাল, অর্গানিক জিনিস পরিষদের সহযোগিতায় সবলা খেলা এই ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। আজ তার শুভ অনুষ্ঠানের আজকের দিনের
সম্মানীয় সঞ্চালিকা, মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত দক্ষিণ চব্বিশ জেলা পরিষদের সহকারী সভাধিপতি সম্মানীয় শ্রীমন্ত মালিক, আমাদের মধ্যে উপস্থিত ডায়মন্ড হারবার বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় পান্ডালাল হালদার, তাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। জেলার একদিকে সেলফ হেল্প গ্রুপ, স্বনির্ভর গোষ্ঠী এবং তাদের যে হাতের তৈরি জিনিসপত্র যাতে আমাদের এই মেলার মধ্য দিয়ে মানুষের আকর্ষণ করে এবং সেখান থেকে যদি কোনো মার্কেটিং করা যায় বা উন্নত অনেক ব্যবসায়িক যারা আছে তারাও অনেকে আসবে, এখান থেকে তাদের যদি পছন্দ হয় তাদের সেইভাবে অর্ডার দিয়ে তাদের উৎপাদিত যে সৃষ্টি জিনিসপত্র সেগুলো অন্যত্র তার মার্কেটিং হবে। এই উদ্দেশ্য নিয়েই পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন জেলায় একদিকে সৃষ্টি মেলা আর একদিকে সবলা মেলা। সৃষ্টি মেলা আমরা 29 তারিখ থেকে আমাদের কৈলান যুব সংঘের মাঠে আমরা শুরু করেছিলাম, গতকাল সেটা সমাপ্ত হয়ে গেছে। আজ আবার এখানে ডায়মন্ড হারবার আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের আমরা সবলা মেলা উদ্বোধন আমরা করলাম। না জাগিলে ললনা এদেশ তো ভাই জাগবে না, স্বামী বিবেকানন্দেরই কথা। সে মা জাতিকে যেমন সম্মান, তাদের জাগরণ ও জাগরণের মধ্য দিয়ে তাদের অনেক কিছু তাদের প্রতিভা লুকিয়ে আছে, তাদেরকে যদি সেইভাবে আমরা কাজে লাগাতে পারি, তাদের উৎসাহিত আমরা করতে পারি, তাহলে যেমনভাবে তারা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারবে এবং তার সাথে সাথে পরিবারও স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে সেটা কাটবে। এই অভিপ্রায় নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তিনি চেষ্টা করে যাচ্ছেন যাতে অসহায় মানুষ, অবহেলিত মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, অর্থনৈতিক দিক দিয়ে যারা পিছিয়ে রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকমের প্রকল্প শুরু করেছে আমাদের। তাই সেই জায়গা থেকে একদিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, উৎকর্ষ বাংলা থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ন্যায্য মূল্যের ওষুধ, আমাদের দুবারের সরকার, আজকে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর জায়গা থেকে আমরা সম্মানিত হতে পেরেছি। তাই আমরা চাইব যে আমাদের মা জাতি, যারা আমাদের বাড়ির মায়েরা, বোনেরা, দিদিরা যারা আছে তাদেরকে সম্মানিত করার মধ্যে দিয়ে, তাদের স্বাধীনতা অগ্রাধিকারের মধ্যে দিয়ে আমরা আমাদের বাংলাটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা সেই কথাই বলে থাকি যে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদেবীও ভূমিষ্ঠ, মা হচ্ছে সর্বের চেয়েও আমাদের কাছে বড়। এবং আমরা পিতাকে বলে থাকি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতরি পিতরি বললে সর্বদেবতা। এই যে দুটো আছে, দুজন আছে, তাদেরকে আমাদেরকে সবাইকে সম্মানিত করতে হবে। আমাদের সেই কথাটাই বলতে হবে, স্বার্থ ছাড়া শুধু ভালোবাসে শুধু মা, একমাত্র মা। সেই জায়গায় আমরা চাইছি যে আমাদের মা জাতিকে সম্মান জানাবো এবং আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই যারা আছি আমাদের সবাইকে সেই সমন্বয়ের মধ্যে দিয়ে, আন্তরিকতার মধ্যে দিয়ে, বিশ্বাস, আস্থা, ভরসার জায়গা তৈরি করে আমরা আমাদের এই বাংলাটাকে সুন্দরভাবে, যেভাবে আমাদের বাংলার যে গান আমরা গাইলাম যে বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক। এবং আমরা এটাই বলি যে আজকের বললে দুদিন পরে আর তো কেউ চিনবে না, যাদের জন্য করলা তুমি সে তো আর ভালোবাসবে না। তাই তো ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 মাটি। মাটিতেই আমাদের সবাইকে যেতে হবে। আবার আমাদের হিন্দু শাস্ত্রে সেটা আবার বলা হয়েছে, যতই যাও না গয়া কাশি, যতই করো গঙ্গার স্নান, বাবা মাকে বাঁচলে না ভালো, সন্তুষ্ট হয় না ভগবান। এই যে শাস্ত্র, ধর্ম, আদর্শ
সব কিছু মিলিয়েই আমরা আমাদের এই বাংলাটাকে আমরা এগিয়ে নিয়ে গেলাম। আমরা যেটাই বিশ্বাস করি, যে আদর্শ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি বলেন যে কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম এবং উন্নয়ন। আমরা সেটাও বলি যে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। কর্মটাই যেন আমাদের ভালো হয়, কারণ কর্মের মধ্যে দিয়ে আমাদের পরিচয়, কর্মের মধ্যে স্বীকৃতি, মর্যাদা, এবং তার মধ্যে দিয়ে আমাদের সবাই সম্মানিত আমরা হই। আমাদের বলে থাকি কর্ম এবং ব্যবহার এটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমাদের সর্বদিক দিয়ে আমরা সবাই সম্মানিত হতে পারি। আমরা অফিসার যারা আছে, যারা আমরা জনপ্রতিনিধি যারা আছে, আরও যারা আছে, তাদের একমাত্র পরিচয় কর্ম, আর একটা হচ্ছে ব্যবহার। এই জায়গা থেকে তাই আমরা চাইব আমাদের জেলা যে বিভিন্নভাবে আমরা দেখেছি তাদের হাতের কাজ, কাঁথার কাজ, বিভিন্ন গলায় বিভিন্ন যে ইয়েগুলো করে কানে বা গলায় বা অন্যান্য যা কিছু দেখেছি হাতে রাখি, খুব সুন্দর করতে পারে। এই জায়গা থেকে তাই আমরা দেখেছি যে ব্যবসা করতে গেলে যে জায়গাটা দরকার, সেটা হলো প্রথম হচ্ছে মূলধন। মূলধনের জন্য আমাদের সরকার আছে, আমাদের ব্যাংক গ্যারান্টি হয়, আমরা সেখানে সাবসিডি দিই। দ্বিতীয় হলো তার মার্কেটিং। এই মার্কেটে কি চলতে পারে, সেই মার্কেটিং যদি আমরা ঠিকঠাক করতে পারি, তাহলে মার্কেট অনুযায়ী আমরা সেই উৎপাদন আমরা করব। তৃতীয় হলো তার নৈপুণ দক্ষতা, কতটা সে দক্ষতার সাথে সেই কাজটা করছে এবং যেটা আকর্ষণ করতে পারে। চতুর্থ হলো আমাদের ওয়ার্কার, যারা আমাদের শ্রমিক বা যারা কাজ করবে, তাদের টিম নিয়ে আমরা যদি সেই কাজটা করতে পারি, তাহলে এখান থেকে অনেকেই আছেন, তারা আসবেন, সেখান থেকে অর্ডার দেবেন, সেভাবেই তারা ব্যাংকের থেকে লোন পাবেন এবং সেটা উৎপাদিত যে বস্তু সেগুলো মার্কেটিং হয়ে অন্যত্র চলে যাবে এবং ইনকামটা হবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য আমাদের সবাই মিলে করতে হবে। আমরা বলে থাকি যে 10 মিলে করি কাজ, হারি জিতি লাগে না। আমরা সবাই মিলে যদি কাজ করি, তাহলে আমাদের যেটা ভালো হবে সেটা আমরা সবাই আনন্দ করব, যেটা হেরে যাব সেটা আবার শিখবো, আবার আমরা এগিয়ে যাব। যেটা আমরা বলে থাকি যে আমরা চলি সম্মুখপানে, কে আমাদের রুখবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। যারা এগিয়ে যাওয়ার যাবেন, কদম কদম আমাদের এগিয়ে যেতে হবে, খুশির গীত আমাদের গাইতে হবে এবং আমরা সবাইকে নিয়ে আমাদের বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, এই অভিপ্রায় নিয়ে আমাদের জয় হবে, আমাদের জয় হবে। We shall overcome, we shall overcome someday, we shall overcome someday, we shall overcome tomorrow. আমাদের জয় হবে, আমাদের জয় হবে। সবাই ভালো থাকবেন। এই কয়েকটা দিন আরও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের বাড়ির মা বোনরা, যাদের মনে সবসময় দুঃখ, কষ্ট, যন্ত্রণা লেগে থাকে, গানের এমন একটা ভাষা আছে, কবিতার মাধ্যমে কথা আছে, যেগুলো আমাদের মনকে অনেকটাই শান্ত করে দিতে পারে, মনটাকে অনেক আনন্দ দিতে পারে। তাই আমরা শুধু কাজ করব, তৈরি করব আর মনের আনন্দ নেব না, এটা তো কখনো হয় না। তার জন্য আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে। আপনারা সবাই মিলে সেই আনন্দ নেবেন এবং এই কদিন ধরে যে মেলা চলবে, সবাই যাতে এই পশরা আমাদের বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে এসছে, প্রায় 36-37টা স্টল হবে, বিভিন্ন ব্লক থেকে এসছে। এই জায়গা আমরা বলবো যে এখানে যারা আছেন তারা তাদের সম্মান জানিয়ে, যারা শিল্পী আসবে তাদেরকে সম্মান জানিয়ে, ডায়মন্ড হারবার যে সবসময় একটা পরিচিতি এবং আমাদের সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন, ডায়মন্ড মানে ডায়মন্ড। তাহলে সেই ডায়মন্ডের যাতে সম্মান মর্যাদা যাতে থাকে, সবাই মিলে সেটা রক্ষা করবেন। সবাই মিলে সেইভাবেই আমাদের নতুন প্রজন্ম, যারা আগামী দিন, আমাদের আস্তে আস্তে বয়স আগিয়ে যাচ্ছে, বয়স আরও বেশি আগিয়ে গেছে, নতুন প্রজন্ম আমাদের তো দরকার। এই যে ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরাটাকে বজায় রাখতে গেলে আমরা বলে থাকি যে আজকের যাদেরকে আমরা সুন্দর করে তার আচার আচরণ, ব্যবহার, সংস্কার, মানবিকতা, মানবতা, মনুষ্যত্ব, সহনশীলতা, সহমর্মিতার মধ্যে দিয়ে যখন সে উপযুক্ত হবে, তখনই তারাই হবে আমাদের নতুন প্রজন্ম, তারাই হবে আমাদের ভবিষ্যৎ, যাদের মধ্যে ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরায় সব কিছু বজায় থাকবে। সবাই আপনারা ভালো থাকবেন।